আর কোরআনটাকে অর্থ সহ পড়ে বুঝেন এমন সংখ্যা তো আরো বেশি উঠবে নাকি? আরো কম। তাহলে আমরা মুসলমান কোরআন থেকে যে দূরে, তার সামান্য একটা নমুনা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এখানে সবাই মুসলমান, যে কোরআন ছাড়া নামাজ হয় না, সেই কোরআনটাকে আমরা সহি করে পড়তে পারি না। এটার জন্য এক নম্বর দোষ হচ্ছে ব্যক্তি। আমার ব্যক্তি আমার আগে দোষ দিতে হবে। এরপর পরিবারের দোষ তো নাই। আস্তে আস্তে বলে আসে না নাই। রাষ্ট্রের দোষ তো আরো নাই। আস্তে কোন কেন আসে না নাই? সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকায়। সিলেবাসে কি ঢুকায়? ট্রান্সজেন্ডার। পুরুষ না মহিলা, ও আরেক জেন্ডার। হাবিব কি? হাবিবা। আরেকটা কি? শরীফ, শরীফা। এগুলো হচ্ছে সাবজেক্ট এখন পড়াশোনা। সম্মানিত ভাইয়েরা, অথচ আমার যিনি দুটো চোখ দিয়েছেন তাকে আগে সবার আগে চেনা দরকার ছিল। যিনি আমাকে সূক্ষ্ম করে দুটো কান দিয়েছেন তাকে আগে চেনার দরকার ছিল। আমার সবার আগে জ্ঞান অর্জন করা দরকার, সবার আগে চেনা দরকার যিনি আমার সৃষ্টিকারী, তিনি আমার কে? আল্লাহ। তাকে চেনার জন্য তার কিতাবই তো দেখতে হবে সবার আগে। দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২৪ সাল। শিক্ষা ডিপার্টমেন্ট, এডুকেশন মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় ছিল কি ছিল না? এখন আছে না নাই? অথচ যদি বলা হয় কোরআন থেকে সহি করে পড়তে পারে দেশের কত পার্সেন্ট শিক্ষার্থী, কোন পার্সেন্ট আসবে না। কেন আসবে না? যদি বলা হতো প্রত্যেক ভাইবা বোর্ডে বিসিএস পরীক্ষা সহ, বিসিএস ভাইবা সহ সকল ধরনের পরীক্ষার ভাইবা বোর্ডে যে মুসলিম পরিবারের সন্তান, সবার আগে তাকে প্রথম প্রশ্ন করা হবে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে, এক পৃষ্ঠা থেকে কোরআন তেলাওয়াত শোনাতে হবে। বলেন তো এদেশের কোন বিসিএস ক্যাডারের তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো? আসতে বলবে না, থাকতো। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। এটা আমার কথা বলেছেন তিনি নিজেই, আল্লাহই বলছেন। আয়াতের দিকে তাকান। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى جربون الله أكبر আল্লাহ বলছেন যে বান্দা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যে বান্দা দূরে থাকবে, আমিও তাকে ভুলে যাব। আমি তাকে কাল হাসরের ময়দানে অন্ধ করে তুলবো। যে কোরআন থেকে দূরে থাকবে আমি তাকে অন্ধ করে তুলবো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার জিকির থেকে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাকে হাসরে অন্ধ করে তুলবে। সেই সময় অন্ধ ওই বান্দাগুলো বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, তুমি আজকে আমার অন্ধ করে তুললা কেন? আল্লাহ সেই দিন বলবে, বান্দা আমি কি তোর কাছে আমার আয়াত দেই নাই? দিয়েছিলাম, কিন্তু তুই এটাকে ভুলে থাকছিস। এই কিতাবের তুই ধারে পাশে আসিস নাই। তুই যেমন আমাকে ভুলে গিয়েছিলি, আজকে আমি তোকে সেই রকম করেই ভুলে গেলাম। যেরকম নাউযুবিল্লাহ। সবাই ভুলে যা, কোনো আপত্তি নেই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার রব যদি আমাকে ভুলে যা, বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ?
মহাবিপদ। এজন্য আমার আল্লাহ ভুলে যাবে কখন? যখন আমি কোরআন থেকে নিজেকে দূরে রাখবো, যখন আমি কোরআন শিখবো না, জানবো না, মানবো না, প্রতিষ্ঠার সংগ্রাম করবো না, আল্লাহ তখন আমাকে ভুলে যাবে। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছি, কিন্তু প্রচন্ড গরম তো, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কোন সমস্যা নাই তো? কিন্তু লিচু তলায় আসলাম, লিচু কিন্তু পাই। এখন তো লিচুর মৌসুম চলছে, কিন্তু সেই লিচু তলা কি, সেই তলা লিচু কি আছে? মনে হয় নাই, নাম আছে, কিন্তু সেই গাছটা মনে হয় না। একসময় লিচু গাছ ছিল অবশ্যই, তাই না? ছিল, এর মধ্যেই ছিল কোথাও সেই লিচু তলাও নাই, লিচুর গাছ হলাও নাই। জি, আমার দিকে তাকা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আলোচনার সূচনায় সূরাতুল বাকারা থেকে আমি শেষ দিকে 3টা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যদি 4টা কাজ করো, আমি আমার পক্ষ থেকে তোমাকে বিশাল পুরস্কার দেব। আল্লাহর পুরস্কার তো খুব ছোটখাটো নাকি? আল্লাহ আমাকে আপনাকে যদি কবুল করে নেন, সর্বনিম্ন জান্নাত আল্লাহ তাআলা দিবেন। সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় জান্নাতটা ছোট হয়ে গেল। কয়টা পৃথিবীর মতো? 10টা পৃথিবীর মতো। আপনি কি কষ্ট পাচ্ছেন? দুই একজন করে যে ওঠে, একটু দেখি, লক্ষ্য করতেছি কি চাপচো, একটু নিম্ন চাপ, আবার ঊর্ধ্ব চাপও আছে, বিড়ি খাওয়া চাপ, এটাও কিন্তু কম না। দরবারে মাতব্বর থাকে না মাঝে মাঝে, কে মাতব্বর গেল কেউ নেই, ওনার একটু ব্রেন ফ্রেশ করতে গেছে, মানে মাইন্ড ফ্রেশ করার জন্য একটু টান দিচ্ছে, সুখটা একটু বসে মাহফিলে বসে যদি মজা না পান, ইমামের পিছনে নামাজে দাঁড়ায় যদি মনে মনে ভাবেন ইমামের সূরা এত লম্বা কেন, এরকম যদি মনে হয়, মাহফিলে বসে যদি আপনার কাছে বিরক্তি মনে হয়, ভাবতে হবে দুর্বল কোন শয়তান করে নাই। কি আমার কথা কি বুঝতেছেন? ইমামের পিছনে নামাজ পড়তে নিয়ে যদি মনে হয়, ইমামের পিছনে নামাজ পড়তে নিয়ে যদি এরকম মনে হয় ইমাম সাহেব এত লম্বা সূরা দিয়ে নামাজ পড়ে কেন, ভাবতে হবে আপনাকে খুব শক্তভাবে শয়তান আসর করে ফেলেছে। মাহফিলে বসে যদি মজা না পান, ভাবতে হবে শয়তান আপনার পিছনে আসর করছে। আপনি কি জানেন এই জায়গার এখন দামটা কত? এই জমিন একদিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে, এবং চতুর্দিকে ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে এবং আল্লাহকে বলছে, আল্লাহ এই বান্দার গুনাহগুলো মাফ করে দাও। শুধুমাত্র কারণ কি জানেন? কিসের আসর? কিসের আসরে বলে? কোরআনের আসর। পৃথিবীতে মহা সত্য এটাই। আমি যখন আমার ব্যক্তিগত আমি কথা বলছি, আমি যখন কোরআন পড়ি, আমার কাছে যখন কোরআনটা সামনে আসে, আমি যখন স্টাডি করি, তখন আমার কাছে মনে হয় কি জানেন, পৃথিবীতে যা আশ্চর্য আছে, এই আকাশ, এই জমিন, সূর্য না, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত আশ্চর্য জিনিস রেখেছেন, সবচেয়ে আশ্চর্যের জিনিস হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সবচেয়ে আশ্চর্য কোরআন কি তথ্য দেয় না। আমি তো বেশি রাত হয়ে গেছে, আমি সায়েন্টিফিক ওয়েতে হয়তো আমি এখন কথাগুলো বললে আপনাদের মানে মেমোরিতে ঢুকবে না, কারণ রাত 10টা যখন পার হয়ে যায় তখন মেমোরিটা দুর্বল হয়ে যায়, ক্লান্তি চলে আসে। শুধু এতটুকু বলি, কোরআন হচ্ছে এমন একটা কিতাবের নাম, যে কোনো গবেষণা, যে কোনো গবেষক কোরআন নিয়ে করবে, সব গবেষণা এই কিতাবের মধ্যে আছে। আল্লাহু আকবার, সব গবেষণা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হলো বিজ্ঞানময় কিতাব, যেখানে সবার জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। আল্লাহু আকবার বলেন। যেখানে সমস্ত জ্ঞানীদের জ্ঞান শেষ, সেখানে
নবীর জ্ঞান শুরু, নবীর জ্ঞান যেখানে শেষ আল্লাহর জ্ঞান শুরু। এই কালাম আজকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞানীরা, সব গবেষকরা ভিক্ষুকের মতো কোরআনের কাছে হাত পেতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত হবে কয়টা পৃথিবীর মতো? ছোটখাটো হয়ে গেছে নাকি? 10টা পৃথিবী। আমি যখন ছোটবেলায় ওয়াজ শুনতে যেতাম আব্বার সাথে, এরকম ওয়াজ শুনতাম যে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত এক বান্দাকে দেওয়া হবে। ভাবতাম এত জায়গা আল্লাহর কই? এটা মনে মনে ভাবতাম। এটা মনে মনে জিজ্ঞাসা হতো যে একটা বান্দাকে যদি আল্লাহ 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেয় একজনকে, এত জান্নাত আল্লাহ রাখছে, এটা মনে হতো। আব্বাকে বলতে আব্বা হাসতো, কারণ বুঝানো তো বুঝবো না। আল্লাহ তাআলা বলেন আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য শিক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না এমন একটা আয়াত আছে, লা আয়াতিল লিউলিল আলবাব। যখন একটু বয়স হলো, একটু মহাশূন্য নিয়ে একটু চিন্তা করা শিখলাম, সূর্যের বড়ত্ব দেখলাম, চন্দ্রের দূরত্ব একটু জানলাম, তারকাগুলো কেমন বড় গুলো একটু জানলাম। আমার বন্ধুগণ, যেখানে আমরা বসে আছি এখান থেকে আমার আল্লাহ তাআলার আরশে আজিম শুধু দূর না অনেক দূর। বলেন তো, শুধু দূর না অনেক দূর? অনেক অনেক। আমরা এখানে বসে আছি লিচুতলা, আমার আল্লাহ তাআলার আরশে আজিমটা হলো এই যে আমরা নীল আকাশ দেখতে পাই, আকাশের চাইতে আরো বিশাল বড় আরেকটা আকাশ এই আকাশের উপরে আছে, মাঝে আরেকটা মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, মহাশূন্য আছে, আরেকটা আকাশ আছে, আরেকটা মহাশূন্য আছে। 7টা আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আরশ আজিমের প্রভু হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, 7 সমুদ্র সৃষ্টি করেছেন। একটু দিলের কান